আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের ৫ নম্বর অঙ্ক। এই সৃজনশীলটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। তো চলুন আমরা প্রশ্নটি পড়ি। প্রশ্নে বলা আছে, জনাব রোকেয়া পানামা পণ্যের মালিক। ২০২৫ সালে জানুয়ারি মাসে নিম্নোক্ত লেনদেনগুলো তার ব্যবসায় সংগঠিত হয়। তো জানুয়ারির ১ তারিখে হয় নগদে ৫,৫০,০০০ টাকার পণ্য বিক্রি করা হলো। জানুয়ারির ২ তারিখ ফিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয় ১,২০,০০০ টাকা। যেমন জানুয়ারির ১ তারিখে যে লেনদেনটা হয়েছে সেটা নগদে বিক্রি করা হয়েছে, আর জানুয়ারির ১০ তারিখে ফিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রি করা হয়েছে মানে এটা বাকিতে বিক্রি করা হয়েছে। এরপর হচ্ছে যে জানুয়ারি ১৮ তারিখ নগদে ৮০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো। আর জানুয়ারি ২৫ তারিখ মালিক ব্যবসায়ের জন্য ৯০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনেন, মানে তিনি হচ্ছে যে ২৫ তারিখ আইসে আরও ৯০,০০০ টাকা ব্যবসায় মূলধন স্বরূপ হিসাবে আনেন, অতিরিক্ত মূলধন হিসাবে। জানুয়ারি ৩০ তারিখ ধারে বিক্রয় বাবদ পাওনা ১,১০,০০০ টাকা নগদে পাওয়া গেল। আমরা যে ১০ তারিখে ফিয়ন্তি ট্রেডার্সের নিকট পণ্য বিক্রি করছি ১,২০,০০০ টাকা, সেটা বাকিতে ফিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রি করা হয়েছে। সেই টাকা জানুয়ারি ৩০ তারিখে পাওয়া গেল। কত পাওয়া গেল? ১,১০,০০০ টাকা পাওয়া গেল। কিন্তু আমরা বিক্রি করছি বাকিতে ১,২০,০০০ টাকা, সেখান থেকে আমরা পাইছি ১,১০,০০০ টাকা। তার মানে আরও ১০,০০০ টাকা ফিয়ন্তি ট্রেডার্সের নিকট থেকে আমরা পাবো। ক প্রশ্ন বলছে, উপযুক্ত তথ্য হতে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। তো দেনাদার কখন সৃষ্টি হয় আগে আমাদেরকে জানতে হবে। দেনাদার সৃষ্টি হয় যখন কোনো পণ্য বাকিতে বিক্রি করা হয়। তাহলে আমরা দেখতে পাই যে জানুয়ারি ১০ তারিখে ফিয়ন্তি ট্রেডার্সের নিকট পণ্য বিক্রি করা হয়েছে ১,২০,০০০ টাকা। তার মানে ফিয়ন্তি ট্রেডার্স হচ্ছে আমার একজন দেনাদার। তার মানে ফিয়ন্তি ট্রেডার্সের নিকট থেকে আমি ১,২০,০০০ টাকা পাবো, সে আমার দেনাদার। কিন্তু এরপর আবার দেখলাম এই ফিয়ন্তি ট্রেডার্সের সাথে আমাদের ৩০ তারিখের লেনদেনটা সংশ্লিষ্ট। যেমন বলা আছে ধারে বিক্রয়, ধারে মানে ওই যে ফিয়ন্তি ট্রেডার্সের নিকট যে পণ্যটা বিক্রি করছি সেটা ১,২০,০০০ টাকা। ওই ১,২০,০০০ টাকার ১,১০,০০০ টাকা পাওয়া গেছে। তো আমাদেরকে বলছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করার জন্য। তার মানে আমাদের দেনাদার ছিল প্রথমে ১,২০,০০০, আর ওই দেনাদার থেকে আমি ৩০ তারিখে আইসে ১,১০,০০০ পেলাম, বাদ রয়ে গেলো ১০,০০০ টাকা। তার মানে ওই ১০,০০০ টাকা হচ্ছে নিট দেনাদারের পরিমাণ। চলুন এরপরে আমাদের খ প্রশ্ন বলছে, উপযুক্ত জানুয়ারি ১ থেকে ২৫ তারিখের লেনদেনগুলোর সমীকরণ ভিত্তিক কারণ লেখ। তার মানে আমাদের ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত এই ৪টা লেনদেনের আমাদেরকে হচ্ছে যে সমীকরণ পদ্ধতিতে কারণ লিখতে বলছে। এরপরে ঘ প্রশ্ন বলছে আমাদের পানামা পণ্যের জানুয়ারি ১০ থেকে ৩০ তারিখে। তার মানে হচ্ছে যে জানুয়ারি ১০, এই ১০, ১৮, ২৫, ৩০ এই ৪টা লেনদেনের লেনদেন সমূহের কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তাহলে আমাদের ঘতে বলছে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য, আর খতে বলছে আমাদের হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ লেখার জন্য, আর কতে বলা হচ্ছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। ওকে, চলুন আমরা প্রশ্ন সমাধান করি। তো আমাদের ক প্রশ্ন হচ্ছে উপযুক্ত তথ্য হতে নিট দেনাদারের পরিমাণ নির্ণয়। তো আমাদের ক প্রশ্নের ভিতরে অন্তর্ভুক্ত হবে যে ১০ তারিখে ফিয়ন্তি ট্রেডার্সের নিকট ধারে বিক্রি ১,২০,০০০ টাকা এটা, আর হচ্ছে যে ৩০ তারিখে ওই ধারে বিক্রয় বাবদ টাকা পাওয়া গেছে ১,১০,০০০ টাকা। এই দুটোই আমাদের হচ্ছে নিট দেনাদারের ভিতরে আসবে। তারিখ বিবরণ টাকা টাকা। ওকে, আমাদের ক প্রশ্নের গড় দেওয়া শেষ। এখন আমরা লিখব জানুয়ারি ২০২৫ জানুয়ারি ১ 2025 জানুয়ারি 1 হচ্ছে প্রিয়ন্তি ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়।
প্রিয়ন্তী ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় কত হাজার টাকা? পণ্য বিক্রয় করা হয়েছে 1,20,000 টাকা। ওকে, এরপরে হচ্ছে যে 10 তারিখে 1,20,000 টাকা প্রিয়ন্তী ট্রেডার্সের নিকট আমরা পাই, কারণ সে একজন আমার দেনাদার। এই দেনাদার থেকে আমি আবার 30 তারিখে গিয়ে 1,10,000 টাকা নগদে পেয়ে গেছি। তাহলে এই দেনাদার থেকে আমি 1,10,000 টাকা বাদ দিয়ে দিব। তাহলে জানুয়ারি 30 নগদে পাওয়া গেল। ধারে বিক্রয় বাবদ নগদে পাওয়া গেল, এটা মাইনাস পাওয়া গেল কত? 1,10,000। তাহলে প্রিয়ন্তী ট্রেডার্সের নিকট থেকে আর বাকি রইল 10,000 টাকা পাওনা। তাই সুতরাং নিট দেনাদার সমান সমান 10,000 টাকা। মানে প্রিয়ন্তী ট্রেডার্সের নিকট থেকে আমার পাওনা ছিল 1,20,000 টাকা, প্রিয়ন্তী ট্রেডার্স আমার দেনাদার ছিল। সেখান থেকে প্রিয়ন্তী ট্রেডার্স 30 তারিখে গিয়ে আমাকে নগদ 1,10,000 টাকা পরিশোধ করে। তাহলে এখনও আমি প্রিয়ন্তী ট্রেডার্সের নিকট আরও 10,000 টাকা পাবো। এই 10,000 টাকা হচ্ছে যে নিট দেনাদারের পরিমাণ। এখন আমাদের খ প্রশ্ন বলছে উপযুক্ত জানুয়ারি 1 থেকে জানুয়ারি 1, 10, 18, 25 এই লেনদেনগুলোর সমীকরণ ভিত্তিক কারণ লেখ। চলুন আমরা অঙ্কটা সমাধান করি। ওকে, এরপর হচ্ছে তারিখ, লেনদেন কি না, এরপর হচ্ছে যে কারণ সহ ব্যাখ্যা, ব্র্যাকেটে সমীকরণ পদ্ধতি, সমীকরণ পদ্ধতি। ওকে, তো আমরা জানি 1 থেকে আমাদের 25 তারিখ পর্যন্ত নির্ণয় করতে বলছে। 1 থেকে 25 তারিখ। 1 তারিখে কি বলছে? জানুয়ারি 1, 2025 জানুয়ারি 1 তারিখ হচ্ছে লেনদেন। কারণ হচ্ছে যে নগদে 5,50,000 টাকা নিয়ে পণ্য বিক্রি করেন, তাহলে এটা লেনদেন। লিখলাম লেনদেন। এরপরে নগদে পণ্য বিক্রয়ের ফলে নগদে পণ্য বিক্রয়ের ফলে নগদ অর্থ এ বৃদ্ধি। আর হচ্ছে যে বিক্রি বাবদ আয় বৃদ্ধি পেয়েছে, তাই মালিকানা সত্ত্ব বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি ওই বৃদ্ধি। কারণ হচ্ছে যে নগদে পণ্য বিক্রি করার কারণে প্রতিষ্ঠানে নগদ অর্থ আসছে, আর বিক্রি করার কারণে আয় বৃদ্ধি পেয়েছে, আর আয় বৃদ্ধি পেলে আমরা জানি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। ওকে, আমাদের
একটা লেনদেন শেষ। এরপর হচ্ছে যে জানুয়ারি কত বলছে 10 তারিখ ফিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয় মানে বাকিতে বিক্রয়। তাহলে ধারে পণ্য বিক্রয়ের ফলে ধারে পণ্য বিক্রয়ের ফলে দেনাদার এ বৃদ্ধি। তাহলে ধারা বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয়, আর তাহলে দেনাদার ব্র্যাকেটে এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি। কারণ হচ্ছে যে যখন ধারে বিক্রি করা হয় তখন আয় বৃদ্ধি পায়, আর আমরা জানি আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পায়। ওকে, এরপরে লেনদেন আমাদেরকে বলছে নগদে 80,000 টাকার পণ্য ক্রয়, এটাও লেনদেন। লেনদেন কত 18 তারিখ বলছে নগদে পণ্য ক্রয়ের ফলে নগদ অর্থ এ হ্রাস। কারণ হচ্ছে যে পণ্য ক্রয় করলে নগদে পণ্য ক্রয়ের ফলে নগদ টাকা চলে গেছে, এই জন্য আমার নগদ অর্থ এ হ্রাস। এবং ক্রয় করলে ব্যয় হয়, আর ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে লিখতে পারি মালিকানা সত্ত্ব ও ই হ্রাস। ওকে, আচ্ছা, আমাদের লেনদেন হচ্ছে 25 তারিখ। মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনেন। তাহলে লিখব 25 তারিখ লেনদেন। এরপর হচ্ছে মালিক অতিরিক্ত মূলধন আনয়নের ফলে অতিরিক্ত মূলধন আনয়নের ফলে ব্যবসায় নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে। কারণ মালিক যখন মূলধন আনছে তখন আমাদের নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে, এবং মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি। কারণ মালিক যখন অতিরিক্ত মূলধন আনছে তাহলে নগদ অর্থ হিসাবে এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব হিসাবে ওই বৃদ্ধি পেয়েছে। এ ছিল আমাদের জানুয়ারি 1 থেকে 25 তারিখের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে যে পানামা পণ্যের জানুয়ারি 10 থেকে 30 তারিখের লেনদেন সমূহ কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তা সংশ্লিষ্ট হিসাব ডেবিট অথবা ক্রেডিট। এরপর হচ্ছে যে টাকা কারণ আমাদেরকে বলছে কারণ সহ ব্যাখ্যা করতে বলছে ডেবিট ক্রেডিট কোন কোন তারিখে 10 থেকে 30 তারিখ পর্যন্ত। তাহলে আমাদের 10 তারিখে আছে প্রিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয়। তাহলে প্রথম আমরা এটা লিখব 2025 জানুয়ারি 10। তাহলে আমরা লিখব হচ্ছে যে প্রিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয় হলে আমাদের হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর
বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ হচ্ছে যে বাকিতে বিক্রি করার কারণে ফিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয় মানে বাকিতে বিক্রি করছে, বাকিতে বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয়, সেজন্য দেনাদার হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি। আর বিক্রয় হচ্ছে আয় বৃদ্ধি। বিক্রি করছে তার হচ্ছে কত, 1,20,000, 1,20,000 টাকা হচ্ছে ডেবিট, 1,20,000 হচ্ছে ক্রেডিট। এখানে হচ্ছে দেনাদার বৃদ্ধি পাওয়ার কারণে সম্পদ বৃদ্ধি, দেনাদার হচ্ছে সম্পদ বৃদ্ধি। এরপর হচ্ছে যে বিক্রি করলে আয় হয়, তাহলে আয় বৃদ্ধি। ওকে, আমাদের একটা লেনদেন শেষ। এরপরে আমাদের দ্বিতীয় লেনদেন হচ্ছে যে নগদে 80,000 টাকার পণ্য ক্রয়। তাই নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করলে, এটা ছিল আমাদের 18 তারিখ। নগদে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, আর নগদটা ক্রয় করার কারণে নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আমরা লিখব ডেবিট, এরপর হচ্ছে ক্রেডিট। $80,000 টাকা। এরপরে ক্রয় করার কারণে ব্যয় বৃদ্ধি, ক্রয় করলে ব্যয় হয়, তাহলে ব্যয় বৃদ্ধি। ওকে, এরপরে নগদ টাকা চলে গেছে, তাহলে সম্পদ হ্রাস। নগদ টাকা চলে গেলে নগদ হচ্ছে সম্পদ, তাহলে সম্পদ হ্রাস পাইছে, সম্পদ হ্রাস। এরপরে আমাদের লেনদেন বলছে 25 তারিখে মালিক ব্যবসার জন্য অতিরিক্ত মূলধন আনেন, তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন আনার কারণে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এটা কত তারিখ? 25 তারিখ জানুয়ারি। নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে যে অতিরিক্ত মূলধন, তার মানে মূলধন হিসাব ক্রেডিট। কত হাজার টাকা? 90,000 টাকা আনছে। তা আমরা বলতে পারি নগদ টাকা আসলে সম্পদ বৃদ্ধি পায় প্রতিষ্ঠানে, সম্পদ বৃদ্ধি। এরপরে মূলধন আসলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। কানা সত্ত্ব বৃদ্ধি। ওকে, এরপর লাস্ট হচ্ছে ধারে বিক্রয় বাবদ পাওনা 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। তার হচ্ছে যে 30 তারিখ নগদে পারে নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে যে কার থেকে পাইছি, দেনাদার থেকে পাইছি, তাই দেনাদার হ্রাস পাবে, দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট। লিখব ডেবিট, ক্রেডিট। এখানে হচ্ছে যে কত, 1,10,000 টাকা পাওয়া গেছে। 1,10,000 টাকা নগদ টাকা বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি, আর দেনাদার হ্রাস পাওয়ার কারণে সম্পদ হ্রাস। তো এ ছিল আমাদের জানুয়ারি 10 থেকে 30 তারিখের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট কার্ড নির্ণয়। ওকে, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।